আর্সেনিক আক্রান্তদের সংখ্যা বেড়েছে রাজবাড়ীর বালিয়াকান্দিতে। পানিতে আর্সেনিক শনাক্তের পরও দীর্ঘদিন কোনো ব্যবস্থা না নেওয়ায় চর্মরোগ আর অসহনীয় ব্যথায় ভুগছেন এলাকার অনেকেই। রাজবাড়ী প্রতিনিধি লিটন চক্রবর্তীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বেশ কিছুদিন আগে রাজবাড়ী বালিয়াকান্দি ৭টি ইউনিয়নের ২৮টি গ্রামের নলকূপের পানিতে আর্সেনিক শনাক্ত করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, যার মাত্রা পানযোগ্য মাত্রার চেয়ে অনেক বেশি। এর আগে ২০০৫ সালেও বেশ কয়েকটি নলকূপে আর্সেনিক শনাক্ত করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দীর্ঘদিন ধরে আর্সেনিকযুক্ত এই পানি পান করায় অনেকের শরীরে দেখা দিয়েছে চর্মরোগ আর অসহনীয় ব্যথা। কৃষি নির্ভর এসব মানুষের বেঁচে থাকাটাই এখন দাঁড়িয়েছে সীমাহীন কষ্টের। পানি ধরনে বেশ কিছুক্ষণ খাইছি, খাওয়ার পরে পানি পরীক্ষা করি, পরীক্ষার পরে রোগ ধরা পড়ে আর্সেনিক। তারপরে আমরা পানি খাওয়া বাদ দিই। গা গত রাত পা ব্যথা বিষ আর এরকম তো ফোট হয়ে গেছে সব শরীরে ব্যথা জ্বালা, কোনো কাম কাজ করার পারিনি। তা আমার বাড়িতে টিউবওয়েল আছে, বয়টা আমি পানি খাইতেছি নিয়ে অন্য বেলায় টাইনে খাইতেছি। এলাকার কোন নলকূপের পানি নিরাপদ তা শনাক্ত করতে পারেনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী জানান, লোকবলের অভাবে গ্রামে গ্রামে গিয়ে আর্সেনিক পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। উপসহকারী প্রকৌশলী এবং তার অধীনে যে সমস্ত মেকানিকরা থাকেন, চলমান লোক স্বল্পতা, বলতে গেলে সংক্ষেপে বললে লোক স্বল্পতা আছে, ওইভাবে বাসায় বাসায় যে করাটা একটু কঠিন। এদিকে জেলা প্রশাসক জানায়, সমস্যা সমাধানে কাজ চলছে। ঢাকা থেকে একটি স্পেশাল প্রকল্প নেওয়া হয়েছে এই বিষয়ে। সেই প্রকল্পের লোকজনই এটি চিহ্নিত করবে যে কোন কোন এলাকায় আর্সেনিক সমস্যা আছে, এবং তারপরে আর্সেনিক বিহীন যে লেয়ারটা আছে সেটাই হয়তো উপরেও হতে পারে, নিচেও হতে পারে, সেখানে এন্ড পয়েন্টটা সেট করে আর্সেনিক মুক্ত পানি সরবরাহের ব্যবস্থা করবেন। আর্সেনিক মুক্ত নলকূপ বা বিকল্প কোনো উপায়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা না করলে বালিয়াকান্দিতে আর্সেনিক আক্রান্ত মানুষের সংখ্যা দ্রুত বাড়তেই থাকবে। সুরঞ্জিত বিশ্বাস, ডেস্ক রিপোর্ট।